কাজ করার আগে টাকা জিজ্ঞেস করে যখন মুরগাবে আমি যাওয়ার ফোনে যোগাযোগ করছি 5 টাকা লাগবো আর আপনি বলছেন কি যে টাকার বিষয় না আপনি শুধু পাসপোর্ট ফটোকপিটা আমার দেন বতাকার সিভিলিটি ফটোকপি দেন আমি করে বলে কি যে খাদেম হয় না তো আমি বলছি হ্যাঁ খাদেম হ্যাঁ মানুষ তো শোন যারা তারা মানুষ আমরা খাদেম মানুষ না ওরা আমার টাকা বেশি চাইছিল বুঝছেন আমার কাছে আসতে হইছে নাকি না আপনার কাছে আসেনি আপনি মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ অক্ষ করে দিয়েছেন বাস আমি জাস্ট আমি এম্বাসিতে গিয়ে কাগজপত্র জমা দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার এই জগন্নাথ দা আসছেন আমার কাছে, আর ওনাকে আমি গতকাল একটা পাসপোর্টের আবেদন করে দিয়েছিলাম। তো দাদা আজকে আসছেন আমার কাছে ওনার একটি সিবিসি কমার্শিয়াল অর্থাৎ তিজারি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য ওনাকে, আর হচ্ছে গতকালকে যে পাসপোর্টটা করেছিলেন। তো এই সমস্ত বিষয় নিয়ে উনি আজকে আপনাদের সঙ্গে ওনার যে অভিজ্ঞতা রয়েছে বা উনি কীভাবে করেন এগুলো আলোচনা করবেন। প্লাস আমি ওনাকে একটা জিমেল অ্যাকাউন্ট পর্যন্ত খুলে দিয়েছি এবং উনি আসলে মোবাইল সম্বন্ধে তেমন ধারণা নেই, আর সেগুলো আসলে ওনাকে আমি বুঝিয়ে দিলাম। তো ওনার মুখ থেকে আমরা শুনবো। তো দাদা কেমন আছেন? আছি ভালো। তো আমার নাম্বার আপনি কিভাবে পেলেন? আমি পাইছি, আমাদের এক পরিচিত বন্ধু আছে, ফোন নাম্বার দিছিল আপনার, তো ফোন নাম্বার দিছে। তো এর আগে আমি একবার মুরগাবে ট্রাই করছিলাম, তো মুরগাবে এরা কাগজপত্র দেখার পরে যে ঠিক আছে ওরা আমার টাকা বেশি চাইছিল বুঝছেন। কত টাকা চাইছিল? 5 টাকা চাইছিল, যাতে আপনি 1 টাকার ভিতরে করে দিয়েছেন। এরপর টাকাটা বড় কথা না, আপনি যে কথা কাজে মিল রাখছেন এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, পাসপোর্ট করার জন্য আমার কাছে আসতে হইছে নাকি? না আপনার কাছে আসেনি, আপনি মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ অক্ষ করে দিয়েছেন বাস আমি জাস্ট আমি এম্বাসিতে গিয়ে কাগজপত্র জমা দিয়েছি। অনেকেই তো মনে করে যে হয়রানি হয় যে হবে কি না, সাধারণত ভুল থাকলে বলা হবে না, তো এরকম বোর ঝামেলা করে। তো আপনার কাছ থেকে আমি ঝামেলাগুলো পাই নাই, ঠিক আছে, এবং অতি সহজে আমি সব কিছু পাইয়ে গেছি। তো আমি গতকালকে গেছিলাম, যাওয়ার পর আমি সিরিয়াল ধরার পরে পাসপোর্ট জমা দিয়েছি, টাকা জমা দিয়েছি, ছবি তোলা শেষ। পরে আপনারগুলো আমি এগুলো সম্পূর্ণ আপনি ইমেলে পাইছেন কি জমা দিয়েছি। ঠিক আছে, আজকে আসলাম যে আপনার একটা অ্যাকাউন্ট করার জন্য। তো আপনার আমার অ্যাকাউন্ট করার জন্য, তো আপনি বলেন যে ঠিক আছে আসেন, আসলে করে দেবো। তো এখন করে দিলেন, সম্পূর্ণ মোবাইল ঠিক আছে, জিমেল ঠিক আছে। ওই তো বড় যে 5 থেকে 7 মিনিট লাগছে। 5 থেকে 7 মিনিট অ্যাকাউন্টের জন্য অনলাইন আবেদন করে দিলাম। আর হচ্ছে গিয়ে আপনি তো মনে করতেন যে আপনার অ্যাকাউন্ট হবে না। আমি জানি যে কয়েকজনকে জিজ্ঞেস করছি, তো এরা বলে কি যে খাদেম হয় না। তো আমি বলছি এরা খাদেম এরা মানুষ, তো শোন যারা তারা মানুষ, আমরা খাদেম মানুষ না। তো এরকম বিভিন্ন ধরনের মন্তব্য করে দেখে আমি এগুলাতে যাই না। তো আপনি যখন বলছেন না, কে বলছে হবে না, আমি তো আর 2-4টা করে দিয়েছি। এইটা আইডিয়াটা কিভাবে আসলে যে আপনাকে কার্ড তৈরি করতে হবে? আমার করতে হবে বিভিন্ন ধরনের, দেখা কাজে গেলে ওই এখন তো হাত ক্যাশ দেয় না, তো বিভিন্ন রকম আপনার গেলে লিঙ্ক, ঠিক আছে, 2 টাকা হইলে লিঙ্ক, 100 টাকা হইলে লিঙ্ক। যেমন আমরা লিঙ্কে কালকের জন্য কতজনকে ফোন করলাম, আমি 2 জনকে ফোন করছি বুঝছেন, হ্যাঁ বলছে দিতাছি, দেখতাছি, আইতাছি। তো হাই হলো আর ভালো লাগে না। তো আপনি যেহেতু আমার শিওর বলছেন যে আপনি আসেন, আমি অল কমপ্লিট করে দেবো। যাক আপনাকে ধন্যবাদ যে আপনি আমার অনলি 5-7 মিনিটের ভিতরে অল কাজ শেষ করে দিচ্ছেন। এখন শুধু আপনি ওই ব্রাঞ্চে গিয়ে কার্ডটা কালেকশন করবেন, ওদের ফিসটা যেটি আছে ওটা নরমাল যে ফিসটা সেটি আপনারা দিবেন। তো এই বিষয়ে কিন্তু আমি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, আপনারা এই কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন। আমার যারা ভিউয়ার্স রয়েছে ভাইরাল করুন পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে আশিক নামাজুন, তারা অবশ্যই এই টিউটোরিয়াল ভিডিওটি পেয়ে যাবেন। আপনি নিজে আমার কাছে আসতে হবে, আপনি নিজেই কিন্তু সেই টিউটোরিয়াল ভিডিওটি দেখে খুব সহজে 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু আপনি সেটা করতে পারেন, যদি আপনি প্রপারলি সেটি করতে পারেন। আর দাদা কুয়েতে কত বছর হলো আপনার? ওই তো আসছি তো আজকে প্রায় 19 বছর শেষের পথে। আপনার বয়স কত? আমার বয়স তো চলে এখন 39 চলে। দাদাকে দেখে কি মনে হয়? আমার তো ইচ্ছে মনে হয় যে উনি জোয়ান, কিন্তু আমার বয়স কত 31-32, কিন্তু দেখে মাশাআল্লাহ। যাই হোক দাদা, সুস্থতা কামনা করি। আর যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ জানাই, যার জন্য সমস্যা হয় দাদার সাথে পাসপোর্টের বিষয় অ্যাকাউন্টের সময় যোগাযোগ করবেন। আপনি মুরগাবে যাওয়া লাগবে না, হয়রানি হবেন না, শুধু মোবাইলের মাধ্যমে আপনি জানবেন এবং যা কিছু জানার আছে পাসপোর্টের ফটোকপি, পতাকার ফটোকপি মোবাইলে পাঠাই দেন, সম্পূর্ণ করে আপনার বুঝাই দিব। আপনি এম্বাসি যাবেন একদম অল্প সময়ের ভিতরে, মুরগাবে যাবেন ওই সারা বয়া রাখবো, সিরিয়াল দিবেন, আইতে যাইতে আপনি হয়রানি, আরো 5-10 টাকা খরচ তো হবেই, আর আপনি হয়রানি হবেন। অনেকে ফোন দেয় দাদা আমাকে, ফোন দিয়ে বলে ভাই আপনি কি সত্যি করেন নাকি টাকা পয়সা নিয়ে? না, আমি তো আপনার প্রথম কি বলছিলাম যে আপনি কি আসলে সবাই তো কাজ করার আগে টাকা জিজ্ঞেস করে যখন মুরগাবে আমি যাওয়ার ফোনে যোগাযোগ করছি 5 টাকা লাগবো, আর আপনি বলছেন কি যে টাকার বিষয় না, আপনি শুধু পাসপোর্ট ফটোকপিটা আমার দেন, বতাকার সিভিলিটি ফটোকপি দেন, আমি করে দিই। এরপর আমি বলছি যা টাকাটা, আর টাকা পরে আপনি আগে কাজ বুঝে নেন, আপনি কাজ করে আইয়েন। যাক আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার অল্প সময়ের মাধ্যমে খুব দ্রুত আমি কাজগুলো শেষ করতে পারছি বুঝছেন। 2টা কাজে আমি সাকসেস। ঠিক আছে, একটা ইমেল আর একটা পাসপোর্ট আর একটা অ্যাকাউন্ট নম্বর। কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা আমি সিরিয়াসলি খুব টেনশনে ছিলাম যে হবে না, এগুলো আমি 4-5 জন জিজ্ঞেস করানো কেন, এগুলো হয় না। ঠিক আছে, আমার বলেই যে হয় না, যে খাদেম হয় না। তো বুঝছেন, সবার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে দেয়। তো যাদের প্রয়োজন লাগবে
ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনারা কোনো যেন ফাইল মুরগাব যাওয়া লাগবে না, শুধু অ্যাম্বাসি থেকে বই থেকে আপনি এগুলোতে কাজ করতে পারবেন। আপনি অ্যাম্বাসিতে বসে থাকবেন, শুধু ভাইয়ের জায়গা থেকে আপনার বইলা দেবো, আপনি অল কমপ্লিট, কোনো ঠিক আছে, ধরনের যা ঝামেলা ভালো না। থাকবেন সবাই। ওকে, আর ভিডিওটি অবশ্যই লাইক হ্যাঁ। করে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আসতে চান অবশ্যই দাদার মতো আমার সাথে যোগাযোগ করে, যদি অতি প্রয়োজন হয় তাহলে আসবেন, আর যদি প্রয়োজন না হয় ফোন করবেন, সমস্যা নাই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।